নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দেশি মুরগির কারি রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি 750 মতন দেশি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা আগে আমি ম্যারিনেট করে রেখে দেবো, তাই এর মধ্যে আমি পরিমাণ মতন সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই পেস্টটার মধ্যে আদা, রসুন আর শুকনো লঙ্কা আছে। আর বাদবাকি উপকরণ তো আপনারা দেখেই বুঝে গেছেন কি কি দিয়েছি আমি। সবকটা উপকরণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে আমি এখানে আধা ঘন্টা রেখে দিলাম। আধা ঘন্টা পরে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে আমি বেশি কুচি করে কাটিনি, একটু ডুমো ডুমো করেই কেটেছি, যাতে মাংস কষানোর সাথে সাথে এটা গলে যায়। এর মধ্যে দিয়ে দিলাম অবশিষ্ট পেস্টটা, যেটা আগেই আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, আদা, রসুন আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই টমেটোর উপর ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। দিয়ে আমি হাতে সময় নিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন বন্ধুরা, এর কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে এবং চিকেন থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। চিকেনটা আমি ভালোভাবে এখানে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ হতে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। 15-20 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, যাতে গরম মশলার ফ্লেভারটা চিকেন কষানোর সময় চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। চিকেনটা ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল, দিয়ে মাংসটাকে ফুটিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। বেশ খানিকক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা ধনেপাতা, দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে হতে দেব। দিয়ে গ্রেভিটাকে কমিয়ে নেব। এখানে আমার এই চিকেনের রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে এর উপর ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে গাওয়া ঘি। দেখুন বন্ধুরা, চিকেনটা দেখতে কত সুন্দর লাগছে এবং চিকেনের উপরে তেল ভেসে উঠেছে। আমার এই ভিডিওটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটাতে একটা লাইক করার, কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।